আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। যারা তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অলরেডি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 শুরু হয়ে গিয়েছে। তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিলে যে তোমাদের জন্য একটি ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হতে। তো আমি অলরেডি তোমাদের সাথে একটি ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রতিদিন এমন প্রশ্ন সাজেশন, নমুনা প্রশ্ন এবং তোমাদের সকল ক্লাস পেতে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলটি দেখো। এই ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব। আমি জানি তোমরা সকলেই ইংলিশ পড়তে পারো। দেখো সাবস্ক্রাইব লেখা আছে, একটা সাবস্ক্রাইবে ক্লিক করো, তাহলে তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব, তোমার কাছে কিন্তু সর্বপ্রথম চলে যাবে। তার মানে কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না। তো দেখো, ফার্স্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্ক মানে মোট নাম্বার থাকবে হচ্ছে 100 নাম্বারের। তো এখানে দেখো লেখা আছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2 and 3। মানে কি বলা হয়েছে, মানে এই যে প্যাসেজটা দেখতে পারতেছো, এখানে লেখা আছে পড়শি লিভস ইন কুষ্টিয়া। ঠিক আছে। তো বলা হয়েছে যে এইখানে যে প্যাসেজটা দেখতে পারতেছে, এই প্যাসেজটা পড়ার পর তোমাকে 1 নং 2 নং এবং 3 নং প্রশ্নের আনসার করতে হবে, মানে কি উত্তর দিতে হবে। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে। তো এখানে এই প্যাসেজটা ভালো করে পড়বা। তারপরে দেখতে পারতেছো এই প্যাসেজটা থেকে 1 নং প্রশ্ন এসেছে, চোজ দা চয়েস দ্য কারেক্ট আনসার। এমসিকিউ মানে কি, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, মানে হচ্ছে নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে 1 নম্বরে আছে দেখো, হোয়ার ডাজ পড়শি লিভস, মানে পড়শি কোথায় থাকে। উত্তরটা কি হবে, আমরা একটু আগে দেখছি, দেখো পড়শি লিভস ইন কুষ্টিয়া। উত্তরটা কি হবে, পড়শি কুষ্টিয়ায় থাকে। তো আনসারটা কি হবে, বি নাম্বারটা। এইভাবে বাকিগুলো তোমরা সবগুলো শিখে নিবা। আমি আর সবগুলো বলবো না, কারণ এভাবে যদি বলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তোমরা যদি বের করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমার আব্বু আম্মুকে বলবে বের করে দেওয়ার জন্য, তাহলে তোমরা খুব সহজে বের করতে পারবে। ঠিক আছে। তারপরে দেখো 2 নং প্রশ্নে তোমাদের থাকবে শূন্যস্থান থাকবে। ঠিক আছে। এই 2 নং প্রশ্নটা খুব ভালো করে শিখে নিবা। তারপরে দেখো 3 নাম্বার থাকবে হচ্ছে আনসার দ্য ফলোইং শর্ট কোয়েশ্চন, অর্থাৎ তোমাদের 3 নং প্রশ্নের শর্ট কোয়েশ্চন থাকবে আর কি, এগুলো খুব ভালো করে শিখে নিবা। ঠিক আছে। তারপরে দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তীতে, এগুলো বিস্তারিত বলার কিছু নাই, তোমরা সবাই জানো। 4 নাম্বারটা দেখতে পারতেছ, এটা খুব ভালো করে শিখবা। এটা হচ্ছে কলাম এ এবং কলাম বি রয়েছে, তোমরা কলাম এ এর সাথে কলাম বি মিল করবা। ঠিক আছে, এগুলো একদম সরাসরি তোমাদের বই থেকে এসেছে, খুব ভালো করে শিখে নিবা। আমি আবারও বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের আব্বু আম্মুর সাহায্যে আমাদের এই প্রশ্নটি বাসায় সলভ করে যাবা। আমি আশাবাদী এই প্রশ্নটি যদি কোনো স্টুডেন্ট ভালো করে বাসায় শিখে যেতে পারে, ইনশাল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখতে পারতেছ রাইট দা কার্ডিনাল নাম্বারস ইনটু অর্ডিনাল নাম্বারস ইন ওয়ার্ডস। তো এখানে দেখতে পারতেছ যে কার্ডিনাল নাম্বারস ইনটু অর্ডিনাল নাম্বারস, এটা তোমরা ভালো করে শিখে নিবা। ঠিক আছে। তারপরে দেখো তোমরা দেখতে পারতেছ যে 6 নাম্বার দেখতে পারতেছ, এখানে রিয়ারেঞ্জ রয়েছে দ্য ওয়ার্ডস। তো এটা তোমরা যে রিয়ারেঞ্জটা রয়েছে, এটা তোমরা মিল করে নিবা। যেমন এখানে আছে এ নাম্বারে ইন, লিভস, কুষ্টিয়া, পড়শি। তো এটা কি হবে, আমরা জানি পড়শি লিভ ইন কুষ্টিয়া হবে। রিয়ারেঞ্জ মানে কি, বাক্যটা সঠিক করার জন্য। তো 1 নাম্বারটা বলে দিলাম, বাকিগুলো এইভাবে তোমরা শিখে নিও, এগুলো আর বিস্তারিত আমি বলতেছি না। তো 7 নাম্বারে দেখতে পারতেছো, এখানে তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন ব্যবহার করে এটা লিখতে হবে, তো এটা পারবা। তারপরে দেখতে পারতেছো 8 নাম্বার, ঠিক আছে, আইডেন্টিফাই নাউন্স প্রোনাউন এন্ড দ্য ভার্বস ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। ঠিক আছে। তো এখানে একটি সেন্টেন্স দেখতে পারতেছো, এটা নাউন প্রোনাউন তোমরা আর কি মিল করবা। এবং সর্বশেষ থাকবে হচ্ছে তোমাদের শর্ট কম্পোজিশন। এই কম্পোজিশন যেগুলো আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো ইনশাল্লাহ। এগুলো যদি ভালো করে দেখো, ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।